আপনার জন্য একটা অনেক কষ্টের বিষয় কিনা? যে কোনো হারেই কষ্টের ব্যাপার, এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। তো আমাদের নজর থাকবে যে এই জায়গাটাতে আমাদের তো দুর্বলতা আছে, তারপরেও এখন দলের দুর্বলতা অনেক জায়গায়। ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ দ্য ম্যাচ কালকের। তো আসলে দল হিসাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন শক্তিশালী হয়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব সেগমেন্টের উপরেই নজর দেওয়া হবে, এবং আমরাও খুব কাছাকাছি থেকে অবজার্ভ করার চেষ্টা করব, এবং আমাদের হান্নান সরকার ডেডিকেটেডলি কাজ করবেন এইচপিকে নিয়ে, সঙ্গে থাকবেন, এবং আমরাও সমানতে অ্যাসিস্ট করব এবং ঢাকার বাইরেও যাব তাদেরকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য, অনুশীলন করার সময়। সবার মতো একই, বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে, আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগবে, আপনি যেহেতু স্পোর্টস রিপোর্টিং করেন, ক্রিকেট কভার করেন, আপনারও খারাপ লাগে, বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে। বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক, হারতে পারে, বাট খেলাটা ভালো লাগে নাই, আমাদের জেতার পর্যায়েই আমরা ছিলাম। তো এই জিনিসগুলি কভার করবে, কারণ মেইন অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমরা পারফর্ম করি তখন আবার এইসব আমরা ভুলে যাব। কাজেই সেইটাকে মাথায় রেখে আমি চাই যে এখন সমালোচনা করাটা টু আর্লি, যেহেতু আমাদের মেইন অ্যাসাইনমেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটাতে যেন ভালো করে, তার জন্য আমরা পাশে থাকতে চাই। আর আমাদের বিশ্বাস আছে বাংলাদেশ ভালো করবে। একটা ম্যাচ হেরেছি, এতেই আমি হতাশ হতে চাই না। সামনে আমেরিকার এগেনস্টেও আরও 2টা ম্যাচ আছে, বাট আমাদের আসল যেই টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানে ঘুরে দাঁড়াক, সেটাই আমি আশা করি। প্রতিবারই বলা হয় যে আমাদের ঘরের মাঠে উইকেট ভালো না, স্লো টার্নিং উইকেট, যেটা 140-50 সেই স্টাইলে আসলে আমাদের ব্যাটাররা অ্যাডপ্ট করে না, আমরা কেন এরকম পিচ বানাই? এইটা আসলে পিচ বানাই তো আসলে যদি বলতে হয় যে যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। তো এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই, যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। ভাই